বেশিরভাগ মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলতেই ভয় পায়, কিন্তু যারা ভুলভাবে শুরু করে তারা এমন ক্ষতি করে বসে যা পরে আর ঠিক হয় না। শুধু উত্তেজনায় ভেসে গিয়ে যদি শরীরের সীমা না বোঝো, তাহলে একটা রাতের ভুল সারা জীবনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে বড় সত্যি কথা হলো, সমস্যাটা ইচ্ছায় না, সমস্যাটা সঠিক জ্ঞানের অভাবে। আজ সেই জ্ঞানটাই তোমার সামনে রাখব, ধাপে ধাপে, সরাসরি। বেশিরভাগ মানুষ সরাসরি শুরু করে দেয়, কোনো প্রস্তুতি নেই, কোনো সতর্কতা নেই, আর তখনই শরীর বিদ্রোহ করে। অ্যানাল সেক্সের ক্ষেত্রে প্রস্তুতি কোনো বাড়তি বিষয় না, এটাই আসল ভিত্তি। এই একটা ধাপ এড়িয়ে গেলে বাকি সবকিছু ভেঙে পড়ে। সবার আগে যেটা করতে হবে সেটা হলো অ্যানাল এরিয়া ভালোভাবে পরিষ্কার করা। এই জায়গায় এমন ব্যাকটেরিয়া থাকে যা সরাসরি ইনফেকশনের কারণ হতে পারে, দুজনের জন্যই। শুধু গোসল করলেই হবে না, সচেতনভাবে পরিষ্কার করতে হবে। এরপর যেটা অনেকে ভুলে যায়, লুব্রিক্যান্ট আর কন্ডোম। থুতু বা যে কোনো ক্রিম ব্যবহার করা মানে নিজেই নিজের ক্ষতি ডেকে আনা। র্যাশ, জ্বালাপোড়া, ইনফেকশন সব একসাথে আসতে পারে। বাজারে সহজলভ্য লুব্রিক্যান্ট আছে, সেটাই ব্যবহার করো। মনে রেখো, শরীর তৈরি থাকলে মন এমনিতেই সাড়া দেয়। সঠিক প্রস্তুতি মানে শুধু সুরক্ষা না, এটা তোমার আর তোমার সঙ্গীর মধ্যে বিশ্বাসের প্রথম পদক্ষেপ। অনেকে মনে করে ফোরপ্লে মানে শুধু সময় নষ্ট, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। বিশেষত যখন বিষয়টা অ্যানাল সেক্সের মতো সেন্সিটিভ কিছু, তখন ফোরপ্লে আর ঐচ্ছিক থাকে না, এটা শরীরের একটা বাধ্যতামূলক প্রস্তুতি হয়ে যায়। যখন মন ভয়ে থাকে, শরীরও সেটা অনুভব করে। অ্যানালের আশেপাশের মাসলস স্বাভাবিকভাবেই তখন শক্ত হয়ে যায়, কন্ট্রাক্টেড থাকে। জোর করে এগিয়ে গেলে শুধু ব্যথাই না, দীর্ঘমেয়াদী ক্ষতিও হতে পারে। কিন্তু যখন পার্টনারকে তার পছন্দের স্টিমিউলেশন দেওয়া হয়, সেটা ওরাল হোক, ফিঙ্গারিং হোক বা ব্রেস্ট স্টিমিউলেশন, তখন মন ধীরে ধীরে রিল্যাক্স করে, আর শরীরও সেই সংকেত পায়। পেরিনিয়াম অর্থাৎ জেনিটালস থেকে অ্যানাস পর্যন্ত যে অংশ, সেটা অত্যন্ত সেন্সিটিভ। এই জায়গায় মনোযোগ দিলে আরাউজাল অনেক গভীর হয়, মাসলস আরও লুজেন্ড হয় এবং পেনিট্রেশন অনেক সহজ হয়ে আসে। মনে রেখো, পার্টনার যখন নিজে থেকে বলবে এখন আমি রেডি, সেটাই আসল সংকেত। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করাটাই সত্যিকারের যত্ন, আর সেই যত্নই পরবর্তীতে দুজনের অভিজ্ঞতাকে সুন্দর করে তোলে। অনেকেই সরাসরি শুরু করতে চায়, কিন্তু শরীর সেটার জন্য তৈরি থাকে না। এটা শুধু ইচ্ছার বিষয় না, এটা শরীরের ভাষা বোঝার বিষয়। আর শরীরের ভাষা না বুঝলে যা হয়, সেটা আনন্দের বদলে কষ্টে পরিণত হয়। প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হলো, পেলভিক ফ্লোর মাসেল এবং অ্যানাল মাসেল একসাথে কাজ করে। যখন ফিমেল পার্টনার মানসিকভাবে ভয়ে থাকে, তখনই মাসেলগুলো নিজে থেকেই শক্ত হয়ে যায়। জোর করে কিছু করলে শুধু ব্যথাই হয় না, ভেতরে কাটাছেঁড়া পর্যন্ত হতে পারে। তাই শরীরকে আগে তার নিজের গতিতে প্রস্তুত হতে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখানেই ভ্যাজাইনাল পেনিট্রেশন একটা প্রাকৃতিক সেতুর কাজ করে। যখন স্বাভাবিক সহবাস শুরু হয়, তখন ফিমেল বডি থেকে প্রাকৃতিক লুব্রিকেশন তৈরি হয়। এই লুব্রিকেশন শুধু ভ্যাজাইনার জন্য না, এটা আশেপাশের পুরো অংশকেই আর্দ্র এবং নমনীয় করে তোলে। একই সাথে পেলভিক মাসেলগুলো ধীরে ধীরে রিল্যাক্স হতে শুরু করে, আর তার সাথে অ্যানাল মাসেলও স্বাভাবিকভাবে একটু একটু করে খুলতে থাকে। এটা কোনো কৌশল না, এটা শরীরের নিজস্ব প্রক্রিয়া। মনের ভয় কমানোটাও এখানে সমান গুরুত্বপূর্ণ। ফিমেল পার্টনার যখন পরিচিত অনুভূতির মধ্যে থাকে, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই অজানা ভয় থেকে বের হয়ে আসে। আর মন যখন রিল্যাক্সড, শরীরও সেই সংকেত পায়। এই দুটো একসাথে না হলে পরের ধাপে যাওয়া প্রায় অসম্ভব। তাই তাড়াহুড়ো না করে পার্টনারকে সেই কমফর্ট জোনে নিয়ে আসাটাই আসল শুরু। যে ভিত্তি মজবুত, সেই যাত্রা সফল হয়। শরীরের ক্ষেত্রেও এই সত্যিটা একটু আলাদা না। অনেকেই মনে করেন যত জোরে, যত দ্রুত, তত বেশি আনন্দ। কিন্তু এই একটা ভুল ধারণাই সবচেয়ে বেশি ক্ষতি করে। পিছনের অংশ শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি। এখানে কোনো তাড়াহুড়ো চলে না, চলে শুধু ধৈর্য আর সচেতনতা। প্রথমবার যখন শুরু করবে, মাথায় রাখতে হবে যে এই জায়গার মাংসপেশি স্বাভাবিকভাবেই সংকুচিত থাকে। ভয় বা উত্তেজনায় সেটা আরও শক্ত হয়ে যায়। তাই জোর করে প্রবেশ করানোর চেষ্টা করলে ভেতরে কাটাছেঁড়া হওয়ার সম্ভাবনা থাকে, রক্তপাত হতে পারে এবং দীর্ঘমেয়াদে পাইলসের মতো গুরুতর সমস্যা তৈরি হতে পারে। এই ক্ষতিগুলো একদিনে হয় না, কিন্তু একদিনের ভুলেই শুরু হয়। সঠিক উপায় হলো, প্রচুর পরিমাণে লুব্রিকেন্ট ব্যবহার করো, কন্ডোম পরো এবং অত্যন্ত ধীরে ধীরে শুরু করো। প্রথমবার মাত্র 1 থেকে 2 ইঞ্চি প্রবেশ করাতে পারলেই সেটা যথেষ্ট। পুরোটা একবারে করতে হবে এই চিন্তা মাথা থেকে সরিয়ে দাও। শরীর যতটুকু নিতে পারছে ততটুকুই নাও। জোর করে বাকিটা ঠেলে দেওয়া মানে সম্পর্কের বিশ্বাসকেও আঘাত করা। পার্টনার যদি বলে এখন থামো, তখনই থামো,
কোনো দ্বিতীয় চিন্তা নেই, কারণ আজকে থামলে আগামীকাল আবার সুযোগ আসবে, কিন্তু জোর করলে সেই সুযোগটাই চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সম্মতি আর বিশ্বাস, এই দুটো ছাড়া শারীরিক ঘনিষ্ঠতার কোনো অর্থ নেই। ধীরে চলার মানে দুর্বলতা নয়, ধীরে চলার মানে হলো তুমি জানো কি করছো। বারবার অভ্যাস করলে, একে অপরকে সময় দিলে একদিন সেই পূর্ণতার অনুভূতি আসবেই। তাড়াহুড়ো করে যা পাওয়া যায় না, ধৈর্য ধরলে তা অনেক সহজ হয়ে যায়। অনেকেই মনে করেন জোর দিলেই কাজ হয়, কিন্তু শরীর কোনো দরজা না যে ধাক্কা দিলেই খুলে যাবে। অ্যানাল পেনিট্রেশনের সময় জোর খাটানো মানেই শুধু ব্যথা দেওয়া না, এটা সরাসরি শরীরের ভেতরে ক্ষত তৈরি করা। রেকটামের ভেতরের টিস্যু অত্যন্ত নাজুক, এবং একটু বেশি চাপেই সেখানে কাটা বা ছেঁড়া হয়ে যেতে পারে, যা বাইরে থেকে বোঝাই যায় না। আর সেই ক্ষত থেকেই ইনফেকশন ছড়ায়, নীরবে, ধীরে ধীরে। শুধু শারীরিক ক্ষতিই না, জোর করলে দীর্ঘমেয়াদী সমস্যাও তৈরি হয়। পাইলস, ফিশার, এমনকি রেকটাল প্রোল্যাপসের মতো জটিল সমস্যাগুলো অনেক সময় এই একটা ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়। মানুষ ভাবে একবার হলে কিছু হবে না, কিন্তু শরীর সেটা মনে রাখে। প্রতিটা অপ্রস্তুত মুহূর্তে জোর দেওয়া মানে শরীরের ওপর একটা আস্থার লঙ্ঘন। আর পার্টনারের কথায় আসি, যখন সে বলে থামো বা আর না, সেই মুহূর্তে থামাটাই সবচেয়ে বড় কাজ। সেই একটা সিদ্ধান্ত পুরো সম্পর্কের বিশ্বাসকে টিকিয়ে রাখে। কিন্তু যদি জোর করা হয়, তাহলে শুধু শরীর না, মনও ভেঙে যায়। এবং একবার মনে ভয় ঢুকে গেলে পরের বার সে আর রাজি হবে না। সম্পর্কে সেই ঘনিষ্ঠতার জায়গাটাই বন্ধ হয়ে যায়। তাই সবচেয়ে শক্তিশালী কাজটা হলো ধৈর্য ধরা। ধীরে যাওয়া দুর্বলতা না, এটাই আসল পরিপক্কতা। যখন তুমি পার্টনারের শরীর আর মনকে সময় দাও, তখন সে নিজে থেকেই এগিয়ে আসে, জোরের দরকার পড়ে না। আর সেই মুহূর্তটা, যেটা দুজনের সম্মতিতে হয়, দুজনের আরামে হয়, সেটাই সত্যিকারের সংযোগ, সেটাই দীর্ঘস্থায়ী। একটা ছোট্ট ভুল, আর তার পরিণতি মাসের পর মাস ধরে ভোগ করতে হয়। কন্ডোম শুধু গর্ভনিরোধের জন্য না, এটা তোমার এবং তোমার সঙ্গীর শরীরকে বিপজ্জনক ব্যাকটেরিয়া আর ইনফেকশন থেকে বাঁচানোর একমাত্র সহজ উপায়। অ্যানাল সেক্সের ক্ষেত্রে এই সুরক্ষাটা আরও বেশি জরুরি, কারণ এখানে ইনফেকশনের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। সবচেয়ে বড় ভুল যেটা অনেকে করে, সেটা হলো অ্যানাল পেনিট্রেশনের পর সেই একই কন্ডোম দিয়ে ভ্যাজাইনাল পেনিট্রেশন করা। এটা শুনতে স্বাভাবিক মনে হলেও এর পরিণাম অত্যন্ত মারাত্মক। অ্যানাল এরিয়ার ব্যাকটেরিয়া সরাসরি ভ্যাজাইনায় প্রবেশ করলে মারাত্মক ইনফেকশন, জ্বালাপোড়া, এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যানাল থেকে ভ্যাজাইনালে যাওয়ার আগে পুরনো কন্ডোম ফেলে দাও, নতুন কন্ডোম ব্যবহার করো। এটা কোনো অপশন না, এটা বাধ্যতামূলক। লুব্রিকেন্টের বিষয়েও সমান সতর্কতা দরকার। থুতু বা যে কোনো ঘরোয়া ক্রিম ব্যবহার করা মানে নিজের শরীরকে নিজেই বিপদে ফেলা। বাজারে সহজলভ্য ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করো, এটা শরীরের জন্য নিরাপদ, কন্ডেমকেও নষ্ট করে না, এবং পেনিট্রেশনকে অনেক বেশি আরামদায়ক করে তোলে। এবার আসি সময়ের কথায়। অ্যানাল সেক্স একদিনে আয়ত্ত হওয়ার বিষয় না, শরীর এবং মন দুটোকেই ধীরে ধীরে প্রস্তুত করতে হয়। প্রথমবার হয়তো মাত্র 1 বা 2 ইঞ্চি পেনিট্রেশন হবে, এটাই স্বাভাবিক, এটাই সঠিক। বারবার অভ্যাসের মধ্য দিয়ে শরীর অভ্যস্ত হয়, মাংসপেশি শিথিল হতে শেখে এবং ভয় কমতে থাকে। মনে রেখো, তাড়াহুড়ো করে যা পাওয়া যায় তা বেশিদিন স্থায়ী হয় না। ধৈর্য ধরে সঠিক নিয়মে এগোলে এই অভিজ্ঞতা দুজনের জন্যই আনন্দদায়ক হয়ে ওঠে। সুরক্ষা আর সময়, এই দুটো জিনিস মেনে চললে ভয়ের কিছু নেই। শরীরের প্রতিটা সিদ্ধান্তের একটা পরিণতি আছে, ভালো অথবা খারাপ। আজকে যা শিখলে সেটা শুধু তথ্য না, এটা তোমার এবং তোমার সঙ্গীর শরীর ও সম্পর্ককে সুরক্ষিত রাখার একটা দায়িত্ব। উত্তেজনার মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে বড় পরিপক্কতার প্রমাণ। অনেকে মনে করে এই বিষয়গুলো নিয়ে কথা বলা লজ্জার, কিন্তু সত্যিকারের লজ্জা হলো না জেনে ভুল করা এবং নিজেকে বা ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া। সঠিক জ্ঞান কখনো ক্ষতি করে না, বরং সেটাই তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেয়। শরীরকে সম্মান করো, সঙ্গীকে সম্মান করো, কারণ যে কোনো শারীরিক সম্পর্কের ভিত্তি শুধু ইচ্ছা না, সেটা হলো বিশ্বাস, যত্ন আর সচেতনতা। তাড়াহুড়ো নয়, জোর নয়, ধৈর্য আর ভালোবাসা দিয়েই সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তৈরি হয়। নিজের শরীরের কথা শোনো, সঙ্গীর শরীরের কথা শোনো, এটুকু পারলেই বাকিটা নিজে থেকেই ঠিক হয়ে যায়।